টানা ১২ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন রাষ্ট্রীয় পরিচয়হীন ৩ যুবক। গত ১৪ জুন ভোররাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে অবৈধভাবে পুশিনের মাধ্যমে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই ৩ যুবক সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন। বিএসএফ তাদের ফিরিয়ে নিচ্ছে না, আবার বিজিবিও অবৈধভাবে পুশিন হওয়ায় তাদের গ্রহণ করছে না। ফলে স্বজনদের কাছে ফেরার সব পথ যেন বন্ধ হয়ে গেছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সীমান্তে শূন্যরেখায় ৩টি লোক দীর্ঘদিন থেকে আটকা পড়িয়েছে। এটি বাংলাদেশ ইন্ডিয়া কেউই নিচ্ছে না। এর কারণে মানবিক সংকট তৈরি হয়ে গেছে। এই মানবিক সংকটটা মানবিক কারণে তাদের নিরসনটা খুবই জরুরি। সমস্যাটি সমাধানের জন্য বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে একাধিক পতাকা বৈঠক ও আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। তাই জনমানবহীন খোলা প্রান্তরে পলিথিনের অস্থায়ী আশ্রয়ে দিন কাটছে তাদের। স্থানীয়দের ভাষ্য, ভারী বৃষ্টি আর প্রখর রোদের মধ্যেই দিনরাত পার করছেন ওই ৩ যুবক। সাপ বিচ্ছুর ভয়, মশার কামড়, বিশুদ্ধ পানির সংকট, গোসল ও শৌচাগারের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন তারা। মানবিকভাবেও ভেঙে পড়েছেন এবং স্বজনদের কাছে ফিরে যাওয়ার আকুতি জানাচ্ছেন। সীমান্তে শূন্যরেখায় খোলা আকাশের নিচে যে মানুষগুলো আছে, খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই, তারা বৃষ্টিতে ভিজছে, রোদে শুকাচ্ছে, তাদের একটা মানবতর জীবনযাপন করতেছে। তাদের এই মানবতর জীবনযাপন নিরসন হওয়া দরকার। সীমান্ত সমস্যা অতি দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার, না হলে এটা তীব্র একটা মানবতর সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা মানবাধিকারের তীব্র লঙ্ঘন। সীমান্ত শূন্য রেখায় ৩টি মানুষ এরকম ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে খেয়ে না খেয়ে তারা জীবনযাপন করতেছেন। আসলে কোনো দেশ তাদেরকে গ্রহণ করতেছে না, না বাংলাদেশ না ইন্ডিয়া। তো ভারত বাংলাদেশ মিলে যত ধরনের মানবাধিকার সংস্থা আছেন, তারা যদি এই সমস্যার নিরসন না করেন, তারা না দেখেন, তো এর চেয়ে বড় আর কি সমস্যা হলে তারা পাশে এগিয়ে আসবেন। তো এজন্য আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এর একটা সুন্দর সুষ্ঠু সমাধান চাই। এদিকে সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই একতরফাভাবে পুশিনের চেষ্টা করেছে। বিজিবি কোনো অবৈধ প্রক্রিয়া মেনে নেবে না। বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছেন তিনি।